এই রথে তো যাব না, উল্টো রথে যাব। তো আমরা আজকে উল্টো রথের মেলায় চলে এসেছি। যেদিন রথ ছিল রথের দিন বাড়ি থেকে বেরোতে পারিনি। তো আজকে দেখুন, আজকে উল্টো রথের মেলা। আর এখানে কি বলবো, মানে রথের দিনে যা না ভিড় হয়, উল্টো রথে যে এত বড় মেলা বসে আর এত মানুষ হয়, মানে না দেখলে সত্যি ভাবাই যায় না। দেখুন কত মানুষ গিজগিজ গিজগিজ করছে। আমিও ভাবিনি যে এরকম হবে। আগে একবার এসেছিলাম এখানে 2-3 বছর আগে, তখনও এরকম ছিল। তাই এবার যেন বেশি মনে হচ্ছে, কত মেলা বসেছে। তো কোনো রকমের ভিড় ঠেলে ঠেলে তো সকাল থেকে বরকে বলে রেখে দিয়েছিলাম, তুমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি আসবে, আজকে আমরা কিন্তু উল্টো রথের মেলা একবার যাবই। তো দেখুন চলে এসেছি। আর এত ভিড় কি বলবো, মানুষ দেখতে পাচ্ছে তো এগোতেই পারছে না। তো কোনো রকমের ভিড় ঠেলে ঠেলে একটু এগিয়ে গিয়ে ওই যে রথ দাঁড়িয়ে আছে। তো সোজা রথের দিনে তো রথের রশি ধরে টানতে পারিনি। তো আজকে ভাবলাম আজকে উল্টো রথ, আজকে একবার রথের রশি ধরে জগন্নাথ দেবের রথের রশি ধরে একটু রথ টানি। তো রথ টেনে চলে এলাম এই দিকটাতে। এটা হচ্ছে কালী মন্দির। এখানে কালী মন্দির দেখুন সন্ধ্যাবেলায় আরতি হচ্ছে। তো এই মন্দিরে মাঝে মাঝে ওই একবারই বছরে হয়। এখানে দুর্গাপুজো হয় অনেক বড় করে। তো দুর্গাপুজোর সময় তো আমরা বাড়ি চলে যাই, এখানে দেখা হয় না। তো দেখলাম মায়ের আরতি হচ্ছে, তাই বসে একটু আরতি দেখে নিই। আর এরিয়াটা দেখুন কত সুন্দর মন্দিরটা, কি বলবো, জাস্ট অসাধারণ লাগে। আর ওই যে রথ দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ গিজগিজ করছে। তো তারপরে ঘুরে টুরে এবারে এসেছি এই দিকটাতে। এখন সবাইকে একটু প্রণাম করে নিলাম। নেওয়ার পরে ওই যে এখানে বসে বসে কপালে ফোঁটা দিচ্ছে। তো কপালে একটু তেলও কেটে নিলাম। বাবাজি হয়ে গিয়ে সবাই মিলে ওই এই মাটা বসেছিলেন। তো উনি দিলাম, ওনাকে টাকা দিয়ে উনি দিতে চাইলেন, তো নিয়েই নিলাম আমরাও। তো আমিও কপালে একটু তেলও কেটে নিলাম। ভালোই লাগে এরকম কপালে এরকম নিলে, বেশ সুন্দর লাগে। তো এইসব করে নিয়ে মেলা বসেছে। তো মেলা এসেছি, কিছু কিনবো না বললে হয়? তো দিলাম ঘরে টুকিটাকি জিনিস তো কিনতেই হবে, আগে হলে নয় অন্য কথা ছিল। তো কাঁচের চুড়িগুলো দেখে আমার যে কী লোভ হচ্ছিল কি বলবো। বরকে বললাম দুটো চুড়ি কিনে দাও, হচ্ছে কাঁচের চুড়ি পরে যাই। আমাকে বলছে তুমি কি ছোটো আছো নাকি? তো একটা কাঁচি নিল ছেলের জন্য। এই যে এই পটপটিগুলো, এইগুলো আমরা ছোটোবেলায় যে কত কিনেছি কি বলবে, যে থালার মধ্যে জল দিয়ে এই যে ঘুরছে, ও কি বলবো। তো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছেলে তো জানে না, ছেলে বলছে আমি এগুলো নেবো না। ওরকম সে বড় বড় ব্যাপার, গাড়ি নেবো, এই নেবো সেই নেবো। আমি বললাম এইগুলো নে, এইগুলো আমরা ছোটোবেলায় কত খেলেছি। তো এই ছেলেকে একটা কিনে দিলাম। তারপরে মেলার এদিকে এসে এবার তো কিছু খেতে হবে। তো আইসক্রিম, ছেলেকে একটা, ছেলে বলছে আইসক্রিম খাবো, তো ওর জন্য একটা আইসক্রিম দিয়ে দিলাম। ও আইসক্রিম নিল। আমাকে বললো তুমি কি খাবে? আমি তো আর আইসক্রিম খাবো না। আমি বললাম আইসক্রিম আমি খাবো না, আমাকে অন্য কিছু ফুচকা। তো তারপরে আমি একটু ফুচকা খেয়ে নিলাম। খাওয়ার পরে এই যে তারপরে দেখুন এত ভিড়, এবার বেরিয়ে যাব। তো ফুচকা এখন রেডি করছে। ও ফুচকা দেখে কি বলবো, আমার যে কী ভালো লাগে। কোথাও গেলে আমার কিচ্ছু লাগে না, আমার শুধু ফুচকা দিলেই হলো। তো বেশ কিছু ফুচকা খেয়ে নিয়ে তারপরে জিলাপি, রথের মেলায় এসেছি আর জিলাপি নেবো না তাই হয়? তাই জিলাপিও কিনে নেওয়া হলো বাড়ি নিয়ে যাব বলে। আর এবারে বাড়ি ফিরে যাচ্ছি, বৃষ্টিও হয়েছে। তো তারপরে বললাম যে আজকে আর খাওয়া দাওয়া করবো না, বাড়িতে গিয়ে রান্না করবো না, হোটেলে খেয়ে যাব। তো ওখানে হোটেলে গেলাম, সেখানে নিরামিষ ভাত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে এবার বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর এই যে আমরা চালিয়ে দিয়েছি আমাদের পটপটি। তো এই ছিল আমার উল্টো রথের ভিডিও। আর আমাদের খেলার জিনিসটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারাও কি ছোটোবেলায় এরকম কিনেছিলেন নাকি এই স্টিমারগুলো?